আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে, যেতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা যেতে মন চাইনি? জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সতো কদিম, জমিউল ইলম ফিল কুরআনে হাকিম, تقاشرت عنه أفهام الرجال। আল্লাহ নবী বলেন, ও নবী, আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি উম্মতদেরকে জানায় দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যেই বান্দারা নিজের উপর জুলুম করেছে, নিজের উপর অত্যাচার করেছে, নামাজ পড়ে নাই, যে বান্দারা রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেন নাই, ঠিক মতো নামাজ আদায় করে নাই, ইসলামের বিধি বিধান অনুযায়ী চলে নাই, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি ওই উম্মতদেরকে জানায়া দেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ওই উম্মতরা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উম্মতরা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। নবীজির হাদিসের মধ্যে জানা যায়, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। নবীজি হাদিসের মধ্যে বলে, কোন বান্দা যদি তওবা করে, কোন বান্দা তওবা করলে, আল্লাহর কাছে তওবা করলে, ওই বান্দা এমন হয়ে যায় যেমনি ভাবে কোন সন্তান, দুনিয়ার মধ্যে কোন সন্তান যদি ভূমিষ্ঠ হয়, দুনিয়ার মধ্যে কোন সন্তান যদি জন্মগ্রহণ করে, ওই সন্তানের যেমনি ভাবে কোনো গুনাহ থাকে না, যেমনি ভাবে ওই সন্তান নিষ্পাপ থাকে, নবীজি বলেন কোন বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে কোন বান্দা যদি অনুতপ্ত বিনিতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই বান্দাও একবারে নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। ভাইরা আমার, এই জন্য তওবা করা দরকার আছে না নাই? নবীজি বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবিন। পৃথিবীর মধ্যে যত মানুষ গুনাহ করে, সকল মানুষ গুনাহ করতে পারে, কিন্তু সকল মানুষের মধ্যে ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবিন, যেই বান্দা গুনাহ করে, গুনাহ করার পর সঙ্গে সঙ্গে যেই বান্দা তওবা করবে, ওই বান্দা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। তাহলে গুনাহ করে গুনার উপর অটল থাকা যাবে নি? জোরে বলেন, যাবে নি? ভাইরা আমার, আপনাদেরকে একটা ঘটনা শোনাই। মুসা আলাইহিস সালামের জমানায়, মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা এসে বলল, ও মুসা পয়গম্বর, আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করে। মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেছে, ও আল্লাহ, আপনি দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করেন।
কাছে দোয়া করতেছে, ও দয়ার মালিক, দুনিয়ার মধ্যে আপনি বৃষ্টি বর্ষণ করেন, আমার উম্মতের বড় কষ্ট হইতেছে, ফল ফলাদিগুলো সব নষ্ট হয়ে যাইতেছে। মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করতেছেন না, কোন ভাবে দোয়া কবুল হইতেছে না। মুসা পয়গম্বর পেরেশান, বুঝলাম না কি ব্যাপার, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দোয়া কবুল করতেছেন না। মুসা পয়গম্বর রাগান্বিত হইয়া মুসা পয়গম্বর পেরেশান হয়ে গেলেন। মুসা পয়গম্বরের একটা নাম ছিল কালিমুল্লাহ। ভাইরা আমার কথাটা, ঘটনাটা দিলের কান দিয়া বুঝবেন। একজন গুনাহগার বান্দাকে আল্লাহ পাক কেমনি ক্ষমা করেছে। মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করেন, দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করেন। দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ না করার কারণে ফল ফলাদি সব নষ্ট হয়ে যাইতেছে। মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করতেছেন না। মুসা পয়গম্বর পেরেশান হয়ে গেলেন। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আপনার কাছে আমি দোয়া করতেছি বৃষ্টি বর্ষণ করার জন্য, কিন্তু আপনি বৃষ্টি কেন বর্ষণ করতেছেন না? মুসা পয়গম্বর আল্লাহর কাছে জিজ্ঞাসা করার পর আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও মুসা, তুমি যে সন্তানদেরকে নিয়া, যে মানুষদেরকে নিয়া আমি আল্লাহর কাছে দোয়া করতেছো, এই মানুষের মধ্যে এমন একজন গুনাহগার বান্দা আছে, যে গুনাহগার বান্দা 40টি বছর পর্যন্ত আমি আল্লাহর রিজিক খাইতেছে, যে গুনাহগার বান্দা 40টি বছর পর্যন্ত আমি আল্লাহর আলো গ্রহণ করতেছে, যে গুনাহগার বান্দা 40টি বছর পর্যন্ত আমি আল্লাহর বাতাস গ্রহণ করতেছে, যে গুনাহগার বান্দা 40টি বছর আমি আল্লাহর সব গ্রহণ করিয়া আমি আল্লাহর নাফরমানি করতেছে, আমি আল্লাহর রিজিক খাইয়া আমি আল্লাহর নাফরমানি করে, আমি আল্লাহর আলো গ্রহণ করিয়া আমি আল্লাহর নাফরমানি করে, আমি আল্লাহর বাতাস গ্রহণ করিয়া আমি আল্লাহর নাফরমানি করে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এই কথা বলার পর মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে, ও মুসা, এই বান্দা যতক্ষণ পর্যন্ত উঠবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দোয়া কবুল করব না, আমি আল্লাহ কোনো ভাবে দোয়া কবুল করব না, বৃষ্টিও বর্ষণ করব না। মুসা পয়গম্বর রাগান্বিত হইয়া গেলেন। মুসা পয়গম্বর রাগী মানুষ ছিলেন। মুসা পয়গম্বর রাগান্বিত হইয়া বলে, কোন বান্দা এমন আসো যেই বান্দা 40টি বছর আল্লাহর দেওয়া রিজিক খাইতেছো, যেই বান্দা 40টি বছর আল্লাহর দেওয়া আলো গ্রহণ করতেছো, যেই বান্দা 40টি বছর আল্লাহর দেওয়া বাতাস গ্রহণ করতেছো, 40টি বছর আল্লাহর দেওয়া আলো গ্রহণ করিয়া 40টি বছর আল্লাহর দেওয়া বাতাস গ্রহণ করিয়া আল্লাহর নাফরমানি করতেছো, তুমি এই মজলিস থেকে উঠে যাও। যতক্ষণ পর্যন্ত তুমি এই মজলিস থেকে না উঠবে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবেন না। মুসা পয়গম্বর এই কথা বলার পর ওই মজলিসের মধ্যে যে গুনাহগার বান্দা আছে, ওই গুনাহগার বান্দা পেরেশান হয়ে গেল। আয় আল্লাহ, আমি যদি এই মজলিস থেকে উঠে যাই দুনিয়ার সকল মানুষ জেনে ফেলবে আমি সেই গুনাহগার, আমি সেই নাফরমান, আমি গুনাহ করেছি। আয় আল্লাহ, 40টি বছর আপনার নাফরমানি করার পরও কোনদিন আপনি আমাকে বেইজ্জতি করেন নাই, কোনদিন আপনি আমাকে অপমানিত করেন নাই। ও আল্লাহ, আমি এই মজলিসের মধ্যে ক্ষমা চাইতেছি, আমি আর জীবনে গুনাহ করব না, আমি আর জীবনে আপনার বিরুদ্ধাচরণ করব না, আপনার রিজিক খাইয়া আপনার বিরুদ্ধাচরণ করব না, আমি আর জীবনে গুনাহের মধ্যে শামিল হব না। ও আল্লাহ, আর জীবনে গুনাহের মধ্যে আমি যাব না, আপনি আমাকে এই মুহূর্তের জন্য ক্ষমা করে দেন। ওই বান্দা মজলিসের মধ্যে বৈশা আল্লাহর কাছে এই দোয়াগুলো করতেছে। মুসা পয়গম্বর কিছুক্ষণ পর আসমানের দিকে তাকায়, আসমানের দিকে তাকাইয়া দেখে আসমানে মেঘ কালো হয়ে গিয়েছে, বৃষ্টি আসবে আসবে ভাব। মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আপনি বলেছেন এই বান্দা যতক্ষণ পর্যন্ত উঠবে না
ততক্ষণ পর্যন্ত আপনি দোয়া কবুল করবেন না। কিন্তু বুঝলাম না কি ব্যাপার, ওই বান্দা এই মজলিস থেকে ওঠে নাই, আপনিও আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন ভাব, বুঝলাম না কি ব্যাপার, কি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়া জানায় দেয়, ও মুসা শুনে নাও, 40টি বছর আমি আল্লাহর নাফরমানি করিয়া ওই বান্দা আমি আল্লাহর কাছে এই মুহূর্তে এমন ভাবে ক্ষমা চাইছে, আমি আল্লাহর রহমতের মধ্যে ঢেউ উঠে গিয়েছে, আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ উঠে গিয়েছে। ও মুসা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তের মধ্যে ওই বান্দার 40 বছরের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। भाई আমার 40 বছর আল্লাহ নাফরমানি করেছে যে বান্দা, নাফরমানি করিয়া আল্লাহর কাছে একবার আল্লাহ বলে ডাক দিছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারার দিকে তাকাইয়া থাকে। কোন বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, কোন বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দিবে, আমি আল্লাহকে ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ ওই বান্দার ডাকে সাড়া দিতে দেরি করি না। ভাইরা আমার, দুনিয়ার সকল মানুষ যখন রাতের বেলা ঘুমায়, রাত্রি যখন 3 ভাগের 2 ভাগ চলে যায়, দুনিয়ার সকল মানুষ দরজা লাগাইয়া ঘুমায়, সকল দরজাগুলো বন্ধ থাকে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি 2 ভাগের 3 ভাগের 2 ভাগ যখন চলে যায়, শেষ রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আয়েশা আয়েশা বলে, আলামিম মুস্তারজিকিন ফারজুকালা, আল্লাহ বলে কোন বান্দা এমন আছো যে বান্দার রিজিকের প্রয়োজন, যে বান্দার নিয়ামতের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে আয়েশা প্রথম আসমানে আয়েশা বলে, আলামিম মুস্তারজিকিন ফারজুকালা, আলামিম মুস্তারজিকিন ফারজুকালা, কোন বান্দা এমন আছো যে বান্দার রিজিকের প্রয়োজন, কোন বান্দা এমন আছো যে বান্দার টাকা পয়সার প্রয়োজন, কোন বান্দা এমন আছো যে বান্দার গুনাহ মাফের প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান আয়েশা বান্দাকে এরকম করে ডাকতে থাকে। আর ওই সময় যে বান্দা আল্লাহর কাছে রিজিক চায়, যে বান্দা আল্লাহর কাছে গুনাহর জন্য ক্ষমা চায়, যে বান্দা আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলো সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। ভাইরা আমার, এই জন্য তওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জীবনে গুনাহ করে ফেলেছেন, হে আল্লাহর বান্দা যুবক, গুনাহ করে করে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেছো, আর চিন্তা করতেছো আল্লাহ পাক এই মুহূর্তে আমাকে ক্ষমা করবে কিনা, আমি এত পরিমাণে গুনাহ করলাম আল্লাহ ক্ষমা করবে কিনা। আমার আল্লাহ মানুষকে ক্ষমা করতে ভালোবাসেন। দুনিয়ার একজন মানুষের কাছে একদিন যাইবেন, ওই বান্দা দিবে, দ্বিতীয় দিন যাইবেন, ওই বান্দা দিবে, তৃতীয় দিন যাবেন, ওই বান্দা আর দিতে চাইবে না। কিন্তু আমি আমার আল্লাহ এত মহান, এত দয়ার আমার আল্লাহ, আমি আল্লাহর কাছে যতবার চাইবেন আমি আল্লাহ ওই বান্দাকে ততবার দান করবেন। ভাইরা আমার, এই জন্য গুনাহ করে ফেলেছেন, গুনাহ মাফের সুযোগ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গুনাহ মাফের সুযোগ রয়েছে। এই জন্য যখন শেষ রাত্রে উঠবেন, দুনিয়ার সকল মানুষ ঘুমায়, দুনিয়ার সকল মানুষ ঘুমাইলো, আল্লাহ কি ঘুমায়নি? জোরে বলেন, আল্লাহ ঘুমায়নি। ওই মুহূর্তে আল্লাহর কাছে চাইবেন। একটু চিন্তা করে দেখেন, এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায়, এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায়, মৃত্যু হয়ে যাওয়ার পর আপনার কবরের মধ্যে কি নিয়ে যাবেন? একটু চিন্তা করেন। কত মানুষ আপনার মতো, কত যুবক
গত বছরের মাহফিলের মধ্যে ছিল, আজকে নাই, এরকম আছে না নাই? গত বছরের মাহফিলে ছিল, আজকে নাই, এরকম আছে না নাই? আপনার মতো কত যুবক, আপনার মতো কত বৃদ্ধ, আপনার মতো কত বৃদ্ধা বাবা মা দুনিয়ার মধ্যে গত বছর ছিল, আজকে নাই। ভাইয়েরা আমার, এই জন্য সবসময় কবরের চিন্তা করবেন, কবরের চিন্তা করবেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়াইয়া কাঁদেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, উসমান আপনি কেন কান্না করতেছেন? আল্লাহ তো আপনাকে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আপনি এরপরেও কেন কান্না করতেছেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, এই কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে যেই বান্দা আটকা পড়ে যাবে, ওই বান্দা সব ঘাঁটিতে আটকা পড়ে যাবে। আর এই কবরের মধ্যে যেই বান্দা মাফ পেয়ে যাবে, ওই বান্দা সব ঘাঁটিতে মাফ পেয়ে যাবে। এই জন্য আমি ওসমান কবরের সামনে দাঁড়াইয়া কান্না করে, সাহাবায়ে কেরাম কবরের সামনে দাঁড়াইয়া কান্না করতেন, জাহান্নামের ভয়ে কান্না করতেন, জাহান্নামের ভয়ে কান্না করতেন। ভাইয়েরা আমার, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়, দুনিয়ার আগুনের 70 গুণ বেশি প্রখর জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবে রে মুমিন? দুনিয়ার আগুনের সামনে, দুনিয়ার আগুনের কাছে 1 মিনিট আঙ্গুল দিয়ে রাখা যায় না। দুনিয়ার আগুনের সামনে 1 মিনিট আঙ্গুল দিয়ে রাখা যায় না, আঙ্গুল পুড়ে যায় অবস্থা। কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়, দুনিয়ার আগুন 70 গুণ বেশি প্রখর। ওই জাহান্নামের মধ্যে কিভাবে জ্বলবেন? জাহান্নামের মধ্যে জ্বলার কারো সাধ্য নাই। এই জন্য জীবনে যত গুনাহ করেছেন আর গুনাহ করবেন না, জীবনে যত নামাজ ছেড়েছেন আর নামাজ ছাড়বেন না। ভাইয়েরা আমার, জীবনে অনেক গুনাহ করেছেন, গুনাহগুলো সামনে আর করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো সময় মৃত্যু দিতে পারে, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। ভাইয়েরা আমার, যখন মরণের যত চিন্তা করবেন, আপনি ততই আল্লাহর কাছে নৈকট্য প্রাপ্ত বান্দা হতে পারবেন। মরণের যত চিন্তা করবেন, আপনি যদি একটু খেয়াল করেন, এই মুহূর্তে যদি আমি মারা যাই, অবস্থাটা কি হবে? এই মুহূর্তে মারা গেলে অবস্থা কি হবে? আমাকে বলেন, যত মানুষ মারা গিয়েছে, কেউ টাকা পয়সা নিতে পারছেনি? জোরে বলেন, কেউ টাকা পয়সা নিতে পারে নাই। আপনার মতো কত মানুষ দুনিয়ার মধ্যে থেকে, দুনিয়া থেকে চলে গিয়েছে, টাকা পয়সা কেউ পকেটে করে নিতে পারে নাই। দুনিয়ার পিছনে ঘুরতেছে, দুনিয়া আপনাকে একদিন লাথি মেরে নেবে, দুনিয়া থেকে আপনাকে বিদায় করে দিতে হবে, কবরের মধ্যে চলে যাবেন। আজকে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে 3 দিন পর আপনার কবরের মধ্যে আপনার হাড্ডিগুলো চলে আসবে, আপনার গোশতগুলো সব খুঁজে যাবে। 7 দিন পর আপনার নখগুলো খসে খসে চলে যাবে। দুনিয়ার মধ্যে বাহাদুরি করতেছেন, এই বাহাদুরি কোনো গ্যারান্টি নাই, এই বাহাদুরি কোনো চিন্তা নাই। এই দুনিয়ার মধ্যে বাহাদুরি করিয়ে কোনো লাভ নাই। কবরের মধ্যে যখন যাইবেন, আপনার কোনো বাহাদুরি থাকবে না। এই জন্য নবীজি বলেছেন, ও সাহাবায়ে কেরাম, বেশি বেশি করে কবরের চিন্তা করো, বেশি বেশি করে কবরের চিন্তা করো। যত বেশি কবরের চিন্তা করবা, জাতি যখন 3 ভাগের 2 ভাগ চলে যায়। আপনি সারাদিন ঘুমের মধ্যে কাটাইলেন, সারাদিন আপনি দুনিয়ার ব্যবসা বাণিজ্যের মধ্যে কাটাইলেন। রাত্রিবেলা যখন ঘুমাইতে যাইবেন, বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া একবার চিন্তা করবেন, কত মানুষ তো ঘুমের ঘরে মারা যায়। আমি যদি মারা যাই, এই মুহূর্তে কোনো উপায় থাকবে না। আমি যদি মারা যাই, এই মুহূর্তে কোনো উপায় থাকবে না। কবরের মধ্যে আমাকে চলতে হবে, আগুনের মধ্যে আমাকে চলতে হবে। যখন আপনি কবরের চিন্তা করবেন, আপনার আর গুনাহের দিকে মন যাইবে না। আপনার গুনাহের করতে, গুনাহের কাজ করতে আপনার সম্মান করবে না, গুনাহের কাজ করতে আপনার আর মন যাইবে না। এই জন্য ভাইয়েরা আমার, কবরের চিন্তা করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না? থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ একটি নির্দিষ্ট টাইম পর্যন্ত আমি আল্লাহ সময় দেই।
যখন দুনিয়ার মানুষ এই সময় পাওয়ার পরে সময়টাকে যখন মূল্যায়ন না করবে, যখন মানুষ দুনিয়ার সময়টাকে দেওয়ার পরে সময়টাকে মূল্যায়ন না করবে, এই সময়ের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে একটি নির্দিষ্ট টাইম পর্যন্ত সময় দিলাম, যখন তোমার টাইম শেষ হয়ে যাবে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদেরকে তুলে নিব। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নির্দিষ্ট একটি টাইম পর্যন্ত আল্লাহ দুনিয়ার মানুষদেরকে সময় দেয়, নির্দিষ্ট টাইম পর্যন্ত আল্লাহ দুনিয়ার মানুষদেরকে হায়াত দিয়ে বাঁচিয়ে রাখে। যখন মানুষের হায়াত শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে মানুষকে আল্লাহ পাক দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে চলে যাবেন। এই জন্য আজকের যে মাহফিল আছে, এরকম হতে পারে আগামী মাহফিল পর্যন্ত আমাদের অনেকের হায়াত থাকবে না, ঠিক কিনা? আমাদের অনেকের হায়াত থাকবে না। ভাইরা আমার, বলতেছিলাম এই যে মাদ্রাসা কার ঘর? নবীজির ঘর। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে যত হাফেজে কুরআন আছে, সব হাফেজে কুরআনকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, ও হাফেজে কুরআন, ও কুরআন ওয়ালা, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে যেমনি ভাবে তার তিলের সহিত কুরআন তেলাওয়াত করেছো, তেমনি ভাবে এখানেও তার তিলের সহিত কুরআন তেলাওয়াত করো। আল্লাহ নবী বলেন, বান্দা হাফেজে কুরআন তেলাওয়াত করতে থাকবে, হাফেজে কুরআন তেলাওয়াত করতে থাকবে, আর জান্নাতের সিঁড়ির মধ্যে চড়তে থাকবে। হাফেজে কুরআন তেলাওয়াত করতে থাকবে, আর জান্নাতের সিঁড়ির মধ্যে চড়তে থাকবে। নবীজি বলেন, হাফেজে কুরআনকে আল্লাহ বলবে, ও হাফেজে কুরআন তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের সিঁড়ির মধ্যে চড়তে থাকো। তোমার তেলাওয়াত যেখানে শেষ হয়ে যাবে, জান্নাতের মধ্যে তোমার বাসস্থান আল্লাহ পাক সেখানে তৈরি করে দিবে। ভাইরা আমার, এটা কি কোনো উকিলের জন্য আল্লাহ পাক এই সুযোগ দিয়েছে? কোন ব্যারিস্টারের জন্য দিয়েছে? তাহলে বুঝতে পারলাম হাফেজে কুরআনের জন্য আল্লাহ পাক এই সুযোগ দিয়েছে। এই সুযোগ হাফেজে কুরআনের জন্য দিয়েছে। হাফেজে কুরআন গুলো তৈরি হয় কোথায়? কোথায়? হাফেজে কুরআন গুলো মাদ্রাসার মধ্যে তৈরি হয়। ভাইরা আমার, নবীজি অন্য হাদিসের মধ্যে জানায় দেয়, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবী বলেন, মান ক্বরাআল কুরআন, যে বান্দা কুরআন তেলাওয়াত করবে, ফাস্তাযহারাহু, ওই বান্দা কুরআন তেলাওয়াত করার পর, ওই কুরআন তেলাওয়াত করে ওই বান্দা কুরআন মুখস্থ করবে, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, ওই বান্দা কুরআন মুখস্থ করিয়া কুরআনের হাফেজ হইয়া হালালকে হালাল রূপে মানবে, হারামকে হারাম রূপে মানবে, হালাল থেকে হালাল গ্রহণ করবে, হারাম থেকে বেঁচে থাকবে। নবীজি বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবী জানায় দেয়, উম্মত, কোন বান্দা যদি কুরআন তেলাওয়াত করে আর কুরআন অনুযায়ী জীবনটা পরিচালনা করে, কুরআন অনুযায়ী হালালকে হালাল রূপে গ্রহণ করে, হারামকে হারাম রূপে গ্রহণ করিয়া হারাম থেকে বেঁচে থাকে, আল্লাহ নবী বলেন, ওই বান্দাকে আল্লাহ পাক শুধু জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে এখানতে হবেন না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ওয়া শাফাআহু কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, এমন 10 জন লোককে আল্লাহ পাক ওই হাফেজে কুরআনকে সুপারিশ করার অনুমতি দিবেন। কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন 10 জন লোক হাফেজে কুরআন সুপারিশ করে করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে।
তাহলে বুঝতে পারলাম এই মাদ্রাসার মধ্যে কি হয়, হাফেজ হয়। হাফেজ হইলে হাফেজ কোরআনের মর্যাদা দুনিয়ার মধ্যে আছে না নাই, কবরের মধ্যে আছে না নাই? 10 জন হাফেজে কোরআন, একজন হাফেজে কোরআন 10 জন জাহান্নাম ওয়াজিব হওয়া বান্দাকে জান্নাতের মধ্যে প্রবেশ করে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন হাফেজে কোরআন যখন দুনিয়ার মধ্যে ভালো করে চলাফেরা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনের পিতা মাতাকে কিয়ামতের ময়দানে নূরের মুকুট পরাইয়া হাফেজে কোরআনের পিতা মাতাকে সম্মানিত করবে। এজন্য সন্তানকে হাফেজে কোরআন বানানোর দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, মাদ্রাসার গুরুত্ব কতটুকু আপনারা আমাকে একটা সত্য কথা বলবেন। এই পর্যন্ত কোন আলেমের পিতাকে, কোন আলেমের মাকে বৃদ্ধাশ্রমে দেখেছেন? জোরে বলেন, দেখেন নাই। আলেমের পিতা মাতা বৃদ্ধাশ্রমে যায় না। আখিরাতে তো হাফেজে কোরআনের লাভ আছে। দুনিয়ার মধ্যে আপনার দৃষ্টিকোণটা আমি বোঝাচ্ছি। দুনিয়ার মধ্যে হাফেজে কোরআনের পিতা মাতাকে সম্মান আল্লাহ পাক তো দেন। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে, বাহ্যিক দৃষ্টিতে কোন হাফেজে কোরআনের পিতা মাতা বৃদ্ধাশ্রমে যায় না, আলেমের পিতা মাতা বৃদ্ধাশ্রমে যায় না। তার মানে আমি এতটুকু হলফ করে বলতে পারি এক বাক্যে, যদি আপনি আপনার সন্তানকে হাফেজে কোরআন বানান, যেই সন্তানের প্রথম শিক্ষাটা মাদ্রাসায় হবে, যেই সন্তানের প্রথম শিক্ষাটা কোরআন অনুযায়ী হবে, যেই সন্তানের প্রথম শিক্ষাটা কোরআনের শিক্ষা হবে, 100% হলফ করে বলতে পারি ওই সন্তান তখন আপনাকে, আপনার স্ত্রীকে ওই সন্তান তখন বৃদ্ধাশ্রমে দিবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য কোরআন অনুযায়ী সন্তানকে আলেম বানানোর দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইয়েরা আমার, এই যে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের ফজিলত আছে না নাই? নবীজি বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ নবী জানিয়ে দেয়, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে একটি নেকি দান করবেন। শুধু তাই নয়, নবীজি বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটি নেকিকে বান্দাকে, যেই বান্দাকে আল্লাহ পাক একটি নেকি দান করবেন, এই একটি নেকিকে আল্লাহ পাক 10টি নেকিতে রূপান্তরিত করবেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম কোরআন তেলাওয়াত করলে এক হরফে কয় নেকি? 10 নেকি। কয় নেকি? আলিফ লাম মিম, নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটি হরফ। নবীজি বলেন, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কোন বান্দা যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, নবীজি বলেন, আল্লাহ পাক ওই বান্দাকে 30টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইজন্য কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন, রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ানআলুহু, এমন এক তেলাওয়াতকারী আছে যে তেলাওয়াতকারীরা কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআন তাদেরকে অভিশাপ দেয়। বুঝলাম না হুজুর? কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআন অভিশাপ দেয়, বুঝলাম না। কোরআন তেলাওয়াত করে কোরআন ওই বান্দাকে অভিশাপ দেয় যে বান্দা অশুদ্ধ করে তেলাওয়াত করে। রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু, যেই বান্দা অশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করে ওই বান্দাকে কোরআন অভিশাপ দেয়। এই জন্য কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়ানো হয় কোথায়? কোথায় পড়ানো হয়? ভাইরা আমার,
আমাকে বলেন, কোন বান্দা যদি নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে যায় কিন্তু তার কোরআন তেলাওয়াত শুদ্ধ না, নামাজটা আল্লাহর দরবারে কয় পার্সেন্ট কবুল হবে? নামাজ পড়ার অন্যতম একটি শর্ত হচ্ছে কোরআন তেলাওয়াত শুদ্ধ করা। কিন্তু কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত শুদ্ধ না করে নামাজ পড়লে তার নামাজ কতটুকু কবুল হবে? নামাজ কবুল হবে না। এই জন্য নামাজ পড়ার আগে কোরআন তেলাওয়াত শুদ্ধ করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইয়েরা আমার, এখন আমাকে বলেন, এই কোরআনের মধ্যে সব কিছু সমস্যার সমাধান আছে না নাই? আসেনি? নবীজি বলেন, আল কুরআনু শাফিউন ওয়া মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যুহরি কাদাহু ইলান নার। নবীজি বলেন, এমন কুরআন, আল কুরআনু শাফিউন ওয়া মুশাফফাউন, কুরআন এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে। মান জাআলাহু কাদাহু ইলাল জান্নাহ, নবীজি বলেন যেই বান্দা কুরআনকে সামনে রাখবে, অর্থাৎ কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, কুরআন অনুযায়ী সমাজ পরিচালনা করবে, যেই বান্দা কুরআনের সম্মান করবে, কুরআনের ইজ্জত করবে, নবীজি বলেন আল্লাহ পাক ওই বান্দাকে, কুরআন ওই বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। শুধু তাই নয়, অন্যদিকে নবীজি বলেন, আর যে বান্দা কুরআন অনুযায়ী চলবে না, কুরআনের ইজ্জত করবে না, কুরআনের সম্মান করবে না, কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে না, ওই বান্দাকে কুরআন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। এজন্য কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সব কিছুর সমস্যার সমাধান কুরআনের মধ্যে আছে না নাই? যে সমাজ, যে রাষ্ট্র কুরআন অনুযায়ী চলে, যে সমাজ কুরআন অনুযায়ী চলবে, যে সংসার কুরআন অনুযায়ী চলবে, সেই সংসারের মধ্যে বরকত দিবেন কে? জোরে বলেন, কে দিবেন? সব সমস্যার সমাধান কুরআনের মধ্যে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? কোরআনের মধ্যে সকল সমস্যার সমাধান আছে না নাই? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির
ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। এই কোরআনের মধ্যে সকল সমস্যার সমাধান আছে না নাই? আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে, যেতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা যেতে মন চায়নি?